আমার খুব কষ্ট লাগে যে এত বড় একটা অভ্যুত্থান, এত বড় একটা গণ অভ্যুত্থানকে যখন আমরা ক্ষুদ্র করে ফেলি, যখন এটাকে একটা ক্ষুদ্র একটা স্বার্থে নিয়ে যাই, তখন মূলত আমরা আমাদেরকে ছোট করে ফেলি। আপনারা দেখেন, আমি সবসময় এই কথাটা বলতে চাই, যদি শেখ হাসিনার পতন না হতো, আমরা কেউ কেন এই কথাটা ভাবি না যে কি হতো। আমি সেদিন, আমি আর সাকি ভাই, রুবেলও ছিল, আমরা বাবলু ভাইও ছিলেন, আমরা আবু সাইদের বাড়িতে গিয়েছিলাম। আমরা দেখলাম আবু সাইদের বাড়ির একটা রাস্তা তৈরি করা হয়েছে, বোঝা যাচ্ছে এটা একটা তাৎক্ষণিক রাস্তা বানানো হয়েছে। আচ্ছা চিন্তা করে দেখুন তো, যদি শেখ হাসিনা পতন না হতো, আবু সাইদের পরিবারের বাইরে কি রাস্তা তৈরি করা হতো না? আবু সাইদের বাড়িটা একটা শ্মশান ভূমিতে পরিণত হতো। আবু সাইদকে এই বাংলাদেশের একটা জঙ্গি হিসাবে চিহ্নিত করা হতো। আমাদের শহীদ পরিবার, আহতরা আজকে যে আহাজারি করছেন, এদের কাউকে কেউ পরিচয় দিত না যে এরা এই অভ্যুত্থানের শক্তি ছিল। বরং আজকে ওই সমস্ত পুলিশদেরকে বীর পদক দেওয়া হতো যারা আমাদের উপর গুলি চালিয়েছিল। এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে, ইন্টারনেট ছিল না বলে অনেক ছবি হয়তো আমাদের কাছে নাই, একটা ছোট্ট ভিডিও আমি পেয়েছি যেখানে আমরা দাঁড়ানো, আমরা দেখছি পেছন থেকে গুলি করার পরে পাশে এসে কিভাবে সাউন্ড গ্রেনেড ফেলার পরে কি পরিস্থিতি হয়েছিল। প্রিয় ভাই বন্ধুগণ, আজকে আমরা কে কোথায় থাকতাম? আজকে কোথায় বিএনপি থাকতো, কোথায় জামাত থাকতো, কোথায় গণতন্ত্র মঞ্চ, কোথায় এবি পার্টি, কোথায় নাহিদ, হাসনাত, সার্জিসরা থাকতো? একবার কি কল্পনা করা যায়? কিন্তু আমরা কেউ সেই স্মৃতিটা চারণ করি না, সেই চিন্তাটা করি না। আমরা এখন ভাবছি কার কতটুকু অবদান আর কে কি পেয়েছে। ভাই, শেখ হাসিনা চলে যাওয়ার চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে? শেখ হাসিনার মতো একটা দুর্দণ্ড প্রতাপশালী স্বৈর শাসক যে হেলিকপ্টার করে চোরের মতো বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এই গণ অভ্যুত্থানে এর চাইতে বড় প্রাপ্তি আর কি হতে পারে? আমি আরো একটা কথা বলি, আরো একটা অর্জন আছে, সেটা হচ্ছে শেখ হাসিনা ভারতে পালাইছে। এটা একটা বড় অর্জন। শেখ হাসিনা যদি অন্য কোথাও যাইতো, আমাদের অর্জনটা এত বেশি হইত না। কেন আমরা সবসময় বলার চেষ্টা করেছি, শেখ হাসিনা হচ্ছে ভারতের একটা সেবাদাস এবং ভারতের একটা পুতুল এবং ভারতের আশ্রিত একজন নারী এবং শাসক। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে ভারত এবং শেখ হাসিনা যৌথভাবে সেটা প্রমাণ করেছে, যেটা বাংলাদেশের ইতিহাস থেকে কখনো মোছা যাবে না। সুতরাং আমাদেরকে এই গণ অভ্যুত্থান নিয়ে আমরা একটা দাবি করেছিলাম যে গণ অভ্যুত্থানের একটা পাবলিক হিয়ারিং করা হোক। এই সরকার আমাদের সেই দাবিটা এখন পর্যন্ত কর্ণপাত করেন নাই। একটা পাবলিক হিয়ারিং হোক, দিনের পর দিন সবাই এসে সেখানে তার গল্পগুলো বলে যাবে। সে কিভাবে নির্যাতিত হয়েছিল, সে কিভাবে ভূমিকা রেখেছিল, সে সেদিন কি করেছিল, এই গণ অভ্যুত্থানে তাকে কে বাধা দিয়েছিল। এই স্মৃতি ইতিহাস হোক না পৃষ্ঠার পর পৃষ্ঠা, হোক না হাজার মাইল লম্বা, হোক না দিনের পর দিন, কিন্তু এই স্মৃতি, এই চারণ যদি সবাই করতে পারত, সবাই যদি সেই সুযোগটা পেত, আমরা কি জানি সেই গ্রামান্তরের মায়েরা, বোনেরা, বন্ধুরা, স্কুলের ছাত্ররা কিভাবে এই গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে। আমরা তো তাদের ইতিহাসগুলো শুনতে পাচ্ছি না। আমরা তো খুব লিমিটেড জায়গায় ফোকাসড হয়ে যাচ্ছি। এই সরকার এত কিছু করতে পারে, তারা কি একটা ছোট্ট কমিশন করতে পারে না আলাদা করে, যেটার কাজ হবে প্রতিদিন তারা 100 করে লোকের শুধু তাদের বয়ান শুনবে, বর্ণনা শুনবে, এই গণ অভ্যুত্থানে তার স্মৃতি শুনবে। আমার রিক্সাওয়ালা, আমার শ্রমিকরা কিভাবে করেছে। বিশ্বাস করেন, আমি এখানে বললে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারবো। ধানমন্ডিতে যখন ছাত্রদের উপর আঘাত এসেছে, আমার চোখে দেখা ওই নাইট গার্ডগুলো যারা আমাদের বাসায় সিকিউরিটি গার্ড হিসেবে থাকে, তারা কিভাবে ছাত্রদেরকে রক্ষা করেছে, তারা কিভাবে ছাত্রীদেরকে রক্ষা করেছে, মা বোনদেরকে রক্ষা করেছে। সেই স্মৃতিগুলো কি তারা কোনোদিন বলতে পেরেছে? তাদের কি কোনোদিন কি আমরা কি বলতে পেরেছি তোমাদের জন্য আমাদের আরো 100 প্রাণ, হাজারো প্রাণ রক্ষা পেয়েছে? যদি সেদিন তারা আশ্রয় না দিত,
যদি সেদিন তারা মানুষকে তাদের বিল্ডিংয়ে ঢুকিয়ে কলাপসিবল গেট লাগিয়ে বলতো যে আমাদের এখানে কেউ আসে নাই, আমাদের এখানে কোনো লোক নাই, তাহলে হয়তো আরো শত হাজারো মানুষ আমাদের মৃত্যু মুখে আমরা অনেক ভাই বোনকে হারাতাম। প্রিয় ভাই বন্ধুগণ, আমি দুঃখিত যে আমরা এই গণ অভ্যুত্থানের পরে আমরা যে গণতন্ত্র, আমরা যেই মানবিক চর্চার কথা দেখেছি, শুনেছি বা ভেবেছি, সেই মানবিক চর্চার কথা ভুলে যাচ্ছে। কারা ভুলে যাচ্ছে? আমি দেখছি যারা বেশি পেয়েছেন তারা ভুলে যাচ্ছে। যারা বেশি প্রাপ্তি পেয়েছেন তারাই সবচেয়ে বেশি উত্তেজিত, তারাই সবচেয়ে বেশি খোঁচাখুচি করছেন, তারাই সবচেয়ে বেশি অহংকার প্রকাশ করছেন। আপনারা গুনতে পারবেন কারা কারা তারা। আমি তাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, আল্লাহ মানুষকে দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করেন, একটা দিয়ে আর একটা নিয়ে। আপনাদেরকে নিয়ে পরীক্ষা করেছেন মাসের পর মাস, বছরের পর বছর। সত্য কথা, বিএনপি, জামাত, হেফাজত, আমরা যত রাজনৈতিক আন্দোলন আছে, আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু আমরা ধৈর্যশীল ছিলাম, আমরা লড়াই চালু রেখেছি। এখন সব কিছু পেয়ে গেছি আমরা একসাথে। এই পেয়ে যাওয়ার জিনিস যে আমরা ধারণ করতে পারছি না, এই ধৈর্য যে আমরা রক্ষা করতে পারছি না, এই সহনশীলতা এবং প্রাপ্তির মোহে আমরা যে একে অপরকে হেয় করছি, ছোট করছি, একে অপরের হিংসা হানাহানি ঘটাচ্ছি, এর প্রতিফলও কিন্তু কড়ায় গণ্ডায় ভোগ করতে হবে। ইতিহাস হয়তো কিছুদিনের জন্য সুযোগ দেয়, কিন্তু চূড়ান্তভাবে ইতিহাস কখনো ক্ষমা করে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।